নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লটকা-ভলটেরা মডেল। হ্যাঁ, অর্থাৎ লটকা-ভলটেরা আর স্পেসিফিক্যালি বলতে যাওয়া যায় যে সেটা হলো লটকা-ভলটেরা কম্পিটিশন ইকুয়েশন মডেল। তো লটকা-ভলটেরা কম্পিটিশন ইকুয়েশন মডেলে কি বলছে, এটা যে দুটো স্পিসিস এর পপুলেশন সময়ের সঙ্গে সঙ্গে যখন চেঞ্জেস হয় তখন সেটাকে এই ইকুয়েশনের দ্বারা প্রকাশ করা যায়। এবং চেঞ্জেসটা কখন হয়, যখন তারা পরস্পরের সাথে প্রতিযোগিতা বা কম্পিটিশানে লিপ্ত থাকে। এক্ষেত্রে প্রতিযোগিতা বা কম্পিটিশান কিভাবে চলে না, ধরুন একটা উদাহরণ দিই যেটা সহজে আপনি বুঝে যাবেন। সেটা কি না, ধরুন ঘাসকে কে খাচ্ছে? যারা শাকাশী প্রাণী অর্থাৎ ভেজিটেরিয়ান তারা খাচ্ছে, ঠিক আছে। আবার ভেজিটেরিয়ানকে কারা খাচ্ছে না, যারা মাংস খায় অর্থাৎ কার্নিভোরাস যারা, তারা খাচ্ছে। তো এবার কি হচ্ছে না, যদি ধরুন ঘাসের সংখ্যা বাড়ে, হ্যাঁ, তাহলে যারা ঘাসকে খায় তাদের সংখ্যাও প্রচুর পরিমাণে বাড়তে থাকবে। কারণ কি, তারা ওভার নিউট্রিয়েন্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে তাদের বংশবিস্তারের প্রবৃত্তি এবং ক্ষমতা দুটোই বাড়বে, তো সেক্ষেত্রে সংখ্যাও বাড়বে। কিন্তু তাহলে কি হবে, যে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে বা ডিস্টার্ব হবে। কারণ একটা প্রজাতি বা দুটো প্রজাতির সংখ্যা হঠাৎ করে বেড়ে গেল, তাতে করে নষ্ট হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে তখন কিন্তু প্রকৃতির নিজস্ব ব্যবস্থা আছে। যত ঘাস বা ঘাসকে খাওয়া প্রাণীর সংখ্যা বাড়বে, একইভাবে কিন্তু ওই সব প্রাণীকে খাওয়ার প্রাণীর সংখ্যা অর্থাৎ কার্নিভোরসের সংখ্যা বা মাংসাশী প্রাণীর সংখ্যাও কিন্তু বাড়বে। তার ফলে কি হবে, পুরো সিস্টেমটা আন্ডার কন্ট্রোল থাকবে, একটা নিয়ন্ত্রণ থাকবে পুরো সিস্টেমের ওপর। কখনোই কোনোটা একে অপরকে ছাপিয়ে যাবে না। আবার একইভাবে কোনো একটা স্পিসিস যদি এখান থেকে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু অপর স্পিসিসও কিন্তু এর ফলে এফেক্টেড হবে। তাহলে দেখা যাচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে যে দুটো স্পিসিস পরস্পরের প্রতিযোগী হয়ে কাজ করছে এবং একে অপরকে কি করছে, কন্ট্রোল করছে। তাদের বেড়ে যাওয়া বা কমে যাওয়া অন্যের হাতে কিন্তু রয়েছে। তো এই ছিল লটকা-ভলটেরা কম্পিটিশন ইকুয়েশন মডেল। একে প্রকাশ করা হয় dN/dt ইকুয়ালস টু R1 N1 ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস N1 বাই K1 মাইনাস আলফা 1 2 লেখা হয়। সেটা হচ্ছে স্পিসিস 1-এর ওপর স্পিসিস 2 কতটা অ্যাক্টিভ সেটা দেখার জন্য। আর যদি 2-1 লেখা হয় তাহলে স্পিসিস 2-এর ওপর স্পিসিস 1 কতটা অ্যাক্টিভ সেটা দেখার জন্য। তো তারপরে হচ্ছে N2/K1। তো এখানে dN/dt হচ্ছে যে রেট অফ চেঞ্জ, এখানে অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন। আর হচ্ছে এখানে গ্রোথ রেট, N হচ্ছে পপুলেশন সাইজ, আর হচ্ছে K হচ্ছে কনস্ট্যান্ট কম্পিটিশন কোএফিশিয়েন্ট, এক্ষেত্রে আলফা। এবং আগেই বললাম K কনস্ট্যান্ট, এটা ক্যারিং ক্যাপাসিটি ইন্ডিকেট করে। আর আবারও বলছি, আলফা হচ্ছে কম্পিটিশন কোএফিশিয়েন্ট। এবার আপনি আলফা 1-2 লিখবেন কি আলফা 2-1 লিখবেন, সেটা কোথাকার কোন স্পিসিসকে আপনি ইন্ডিকেট করতে চাইছেন তার ওপর বিষয়টা লিখবেন। তো আজকের এই বিষয়টা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই যে চ্যানেলটা, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এটুকুই রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতনভাবে জীবনযাত্রা চালিয়ে যান। তো এইটুকুই, নমস্কার।